নোয়াখালী এলাকায় যে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুদিন আগে যে নাজুক অবস্থা ছিল, বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এই 3 জেলায় বন্যায় পুনর্বাসন এই কার্যক্রমগুলো দেখার জন্য বা বিশেষ করে মিল ফ্যাক্টরি কারখানাগুলো যেগুলো আমরা লাইসেন্স ইস্যু করেছি বা যেগুলো লাইসেন্সের আওতায় আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর বন্যা পরবর্তী যে পুনর্বাসন করেছে বা বেগমগঞ্জ এলাকায় এসেছি। তো এই বেগমগঞ্জ এলাকায় আজকে আমরা চুনিবিয়ারপুর যেটা ফেনী রোড বেগমগঞ্জ এখানে গড়ে উঠেছে আর কি। তারপরে এখানে যদি জুম করে আমরা দেখাই বন্যায় এই সকল প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই ক্ষতিটা কিভাবে তারা পুষিয়েছেন বা এই ক্ষতি পরবর্তী কার্যক্রম তাদের কি হবে বা এই ধরনের তাদের যে একটা ধ্বংসযোগ্য বন্যায় যে তাদের তাণ্ডবগুলো হয়েছে এগুলি আমরা আসলে নৈতিকতা বা দায়িত্ববোধ থেকে আমরা আজকে এই প্রতিষ্ঠানটা পরিদর্শন করতে এসেছি। তো এই 5 স্টার ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠান যদি এই প্রতিষ্ঠানটা বিএসটি কোনো লাইসেন্স তারা দেখাতে ব্যর্থ হয়েছে এবং আমরাও আমাদের নথিপত্র ঘেঁটে দেখেছি, আমাদের কাছে রেকর্ড নেই এই প্রতিষ্ঠানটিতে লাইসেন্স আছে। তো আমরা আজকে আমরা যে লাইসেন্স ইতিমধ্যে তাদের মেয়াদ 24 পর্যন্ত ছিল, মেয়াদটা এর মধ্যে তাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো আজকে আমরা বিএসটি থেকে আমরা একটা সার্ভিস দিয়ে এসেছি, সিএম উইং এবং মেট্রোলজি উইং এর সমন্বয়ে এই সার্ভিসটা। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা তাদের যে বিএসটি সার্টিফিকেশন মার্কসের সিএম লাইসেন্স এবং ওজন পরিমাপ মানদণ্ড আইনের যে বরফদার সনদ, হ্যাঁ, এই সনদগুলো নেওয়ার ব্যাপারে তাদেরকে টেকনিক্যালি আমরা বুঝিয়ে দিয়েছি। তাদের লেভেলে কোনো ধরনের যে কারেকশনগুলো আছে সেগুলো আমরা কারেকশন দিয়েছি, সেগুলো তারা পূর্ণ করে এর মধ্যে তাদের যে কাগজপত্র আছে এগুলো দিয়ে তারা যোগাযোগ করবেন এবং এইভাবে তাদেরকে এই বিষয়গুলি নিশ্চিত করা হয়েছে। এই ছিল আজকে আমরা নোয়াখালী বেগমগঞ্জ ফেনী রোড এলাকার বেকারি সংক্রান্ত কার্যক্রমের অংশ বিশেষ। থ্যাংক ইউ। আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী এই আইন মোতাবেক ফিশ ফিড এবং পোলট্রি ফিড এই 2 ধরনের পণ্য উৎপাদন বিক্রয় বাজারজাত করতে গেলে বিশেষ অনুমোদন নিয়ে বিক্রয় বাজারজাত করতে হয়। তো সেই হিসাবে এখানে যে ইউনিট ইনচার্জ আছেন ওনার সাথে কথা হয়েছে দীর্ঘক্ষণ। তো উনি আমাকে কিছু আগের পূর্বেকার যে আইনি জটিলতা এইসব বিষয় আমার সাথে শেয়ার করতেছিল। পাশাপাশি আমরা আমাদের যে আইন আছে বা এটা যে বাধ্যতামূলক পণ্য এবং এই মুহূর্তে যে লাইসেন্স নিতে যে আইনি কোনো কোনো প্রতিকূল পরিবেশ নেই এটাই তাকে বোঝানো হয়েছে এবং এই ধরনের পণ্য উৎপাদন বিক্রয় বাধ্যজাত করতে গেলে বিএসটির সনদ দিতে হয়, সেই বিষয়গুলো তাকে সম্যক ধারণা দেওয়া হয়েছে। তো এখানে উনিও আমাদের এই কথার সাথে একমত হয়েছেন। উনি অচিরেই আমাদের এখানে ওনাদের যে লাইসেন্স প্রক্রিয়াকরণ করতে যে ধরনের পেপারসগুলো লাগে সেই পেপারসগুলো নিয়ে উনি সার্টিফিকেশন মার্কস উইংয়ের যে সিএম লাইসেন্স এবং পাশাপাশি মোরমকাত সনদ উনি নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো এই ছিল আজকের আমাদের সার্ভিসের কার্যক্রমের অংশ বিশেষ।